এই এক্সেল বা গুগল শিটকে আপনি ডেটা ক্লিনিং করার জন্য আপনি ব্যবহার করতে পারছেন। ডেটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য যে ক্লিনিং প্রসেসটা দরকার সেই প্রসেসটা আপনি এখানে করতে পারছেন। সেই অপশনটা স্প্রেডশিট প্রোগ্রাম আপনাকে দিচ্ছে। তারপরে আসি ডেটা অ্যানালাইসিস করার জন্য আপনি ডেটাগুলোকে স্ট্যাটিস্টিক্যাল, ম্যাথমেটিক্যাল বিভিন্ন এসপেক্টে আপনি অ্যানালাইসিস করতে পারছেন। সেই অ্যানালাইসিস করার অপশন আপনি এক্সেল, গুগল শিটে পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নিজামুল ইসলাম নাজিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। আমরা মূলত আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, এক্সেল বা স্প্রেডশিট প্রোগ্রাম আমরা যেটাই বলি না কেন, এটা আসলে আমাদের ডে টু ডে লাইফে আসলে কতটুকু ইউজফুল, কতটুকু কাজে লাগে, এই বিষয়ে একটি কম্পারিজন বা এই বিষয় নিয়ে আসলে মূলত আজকে আলোচনা করার জন্য আমি আপনার সামনে আসলাম। আপনি জানেন কি, বাংলাদেশে বর্তমানে ডেটা অ্যানালিসিস করার ক্ষেত্রে অলমোস্ট 90% টাইম সকল প্রতিষ্ঠানে স্প্রেডশিট প্রোগ্রাম ইউজ হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, স্প্রেডশিট প্রোগ্রামটা কি? মূলত এক্সেল এবং গুগল শিটকে আমরা স্প্রেডশিট প্রোগ্রাম বলে থাকি। এই স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে আমরা সলিড ডেটাগুলোকে রো এবং কলাম ওয়াইজ আমরা সাজিয়ে রাখি। তো কেন জনপ্রিয় এই স্প্রেডশিট প্রোগ্রামগুলো? বিকজ এটা হ্যান্ডি, ইজি টু লার্ন, আর ডেটাগুলোকে রিপ্রেজেন্টেশন করা এবং ডেটাগুলোকে সামারি করা এবং ক্লিন করা প্রতিটা প্রসেস হচ্ছে অনেক ইজি। স্মল ডেটা সেট হলে মোটামুটি সবাই এক্সেল বা গুগল শিট দিয়েই ডেটা অ্যানালাইজ করে থাকে। আমরা জানি যে লার্জ ডেটা সেট লাইক মোর দেন 10 লাখ রোস নরমালি যদি হয়ে থাকে তখন এটাকে আমরা লার্জ ডেটা সেট বলে থাকি। সো লার্জ ডেটা সেটও এক্সেল দিয়ে করা যায়, কিন্তু মেজরিটি ক্ষেত্রে আমরা স্মল ডেটা সেট লাইক লেস দেন 10 লাখ এই ধরনের ক্ষেত্রে আমরা এক্সেল বা গুগল শিট আমরা ইউজ করে থাকি। তো এবার আসি, একটা অর্গানাইজেশনে এইটার গুরুত্বটা কেন এত বেশি? প্রথমত হচ্ছে, আপনি এক্সেলকে বা গুগল শিটকে একটা ডেটাবেজ আকারে ব্যবহার করতে পারছেন, যেখানে আপনি ডেটা স্টোর করতে পারছেন। এই এক্সেল বা গুগল শিটকে আপনি ডেটা ক্লিনিং করার জন্য আপনি ব্যবহার করতে পারছেন। ডেটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য যে ক্লিনিং প্রসেসটা দরকার সেই প্রসেসটা আপনি এখানে করতে পারছেন। সেই অপশনটা স্প্রেডশিট প্রোগ্রাম আপনাকে দিচ্ছে। তারপরে আসি ডেটা অ্যানালাইসিস করার জন্য আপনি ডেটাগুলোকে স্ট্যাটিস্টিক্যাল, ম্যাথমেটিক্যাল বিভিন্ন এসপেক্টে আপনি অ্যানালাইসিস করতে পারছেন। সেই অ্যানালাইসিস করার অপশন আপনি এক্সেল, গুগল শিটে পেয়ে যাচ্ছেন। অ্যানালাইসিস করার পর এই ডেটাগুলোকে আপনার ইনসাইট বের করা হয়ে গেলে বা ইনসাইট বের করার জন্য আমরা যখন ভিজুয়ালাইজেশন করি, গ্রাফ টুলস, টেবিলস, বিভিন্ন চার্ট কলামস এর মাধ্যমে যখন আমরা এটাকে ভিজুয়ালাইজেশন করি, তখন কিন্তু করার জন্য আপনি কিন্তু এক্সেল এবং গুগল শিটকে ব্যবহার করতে পারছেন। ডেটা অ্যানালাইসিস করার পর আমরা ডেটাগুলোকে ভিজুয়ালাইজেশন করার জন্য গ্রাফ চার্টের ইউজেসটা আমরা এক্সেল এবং গুগল শিটের মাধ্যমে করতে পারছি। তো এটা হচ্ছে বেসিক একটা প্রসেস। এখন সবগুলো কোম্পানিতে দেখা যাচ্ছে অনেক কোম্পানি আছে যাদের কোনো ডেটাবেস নেই, সো দ্যাটস ওয়াই তারা এক্সেল কে ডেটাবেস আকারে ব্যবহার করছে। একটা অর্গানাইজেশনের ডেটা অ্যানালিস্ট কখন প্রয়োজন হয়? যখন ওই অর্গানাইজেশনটা লার্জ স্কেলে ডেটা প্রডিউস করছে, ওই অর্গানাইজেশনের ডিফারেন্ট ডেটার কোয়ারি জেনারেট হচ্ছে, তখন কিন্তু অর্গানাইজেশন নিড তৈরি হয় যে ডেটাগুলোকে অ্যানালাইজ করার প্রয়োজনে আমরা একটা ডেটা অ্যানালিস্ট আমরা হায়ার করব। এখন প্রশ্ন হচ্ছে, একটা ছোট অর্গানাইজেশন বা মিড অর্গানাইজেশন যেখানে সেলস, সাপ্লাই চেইন, মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর বিভিন্ন ডিপার্টমেন্ট, তাদের যে দৈনন্দিন যে অপারেশনাল যে ডেটাগুলো যেগুলো তারা প্রতিনিয়ত জেনারেট করছে, এই ডেটাগুলোকে তারা অ্যানালাইসিস করতেছে। তারা কিন্তু ওই ডিপার্টমেন্টের জন্য অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছে, তারা তাদের ডেটা অ্যানালাইসিস করতেছে মেজরিটি ক্ষেত্রে এক্সেল এবং গুগল শিট দিয়ে। তো এই এক্সেল এবং গুগল শিট এই পর্যায়ে এসে পরবর্তীতে যখন ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট চলে আসে, তখন কিন্তু দেখা যাচ্ছে আরো ইন্টারেক্টিভলি ভিজুয়ালাইজ করার জন্য বিজনেস ইন্টেলিজেন্স টুলস বা ভিজুয়ালাইজেশন টুলস, যেটা মাইক্রোসফটের পাওয়ার বিআই, গুগলের ডেটা স্টুডিও, আইবিএম এর হচ্ছে ট্যাবলো, এগুলো কিন্তু আমরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন টুলস গুলো ইউজ করে থাকে। তো ম্যাক্সিমাম স্মল অর্গানাইজেশন তারা সাধারণত দেখা যাচ্ছে গুগল ডেটা স্টুডিও অথবা একটা পাওয়ার বিআই ইউজ করে থাকে। মূলত পাওয়ার বিআই বা গুগল ডেটা স্টুডিও কিভাবে তারা ব্যবহার করছে তাদের ডেটাগুলোকে অ্যানালাইজ করার জন্য? প্রথমত হচ্ছে পাওয়ার বিআই বা গুগল ডেটা স্টুডিও, এটা হচ্ছে মূলত একটা ইন্টারেক্টিভ ডেটা ভিজুয়ালাইজেশন টুলস, যে আপনি আপনার চার্ট এবং গ্রাফের সাথে বা টেবিলের সাথে ইন্টারেক্ট করে অন্যান্য টেবিল, অন্যান্য গ্রাফ চেঞ্জ হবে, মিনিংফুল ডেটা ইনসাইট আপনাকে শো করবে। তো এটা একটা আলাদা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এক্সেল বা গুগল শিটকে আপনি চাইলে ডিরেক্টলি এই পাওয়ার বিআই বা গুগল ডেটা স্টুডিওতে কানেক্ট করতে পারেন। আপনার এক্সেলের র ডেটা গুলাকে আপনি ডিরেক্টলি ভিজুয়ালাইজেশনটা করতে পারেন পাওয়ার বিআই বা
লুকারে। তো এই প্রসেসগুলো আমাদের জানা উচিত। এই প্রসেসগুলো দিয়ে বর্তমানে কাজ করা হচ্ছে বা এগুলো ডে বাই ডে ডেভেলপ হচ্ছে।